এসে পৌঁছেছি বরপেটা রোড। হাওড়ার থেকে কালকে স্টার্ট করেছিলাম সন্ধ্যে 6টার সময়। আজকে মোটামুটিভাবে শিডিউল টাইমে এখানে এসে পৌঁছানো হয়েছে। 12টা 19 সম্ভবত টাইম ছিল, 2-4 মিনিট হয়তো এদিক ওদিক। প্রায় শিডিউল টাইমে আমরা এবার বেরোবো বাঁশবাড়ির উদ্দেশ্যে। সেখানে আজকে স্টে, তারপর দেখা যাক আর কোথায় কোথায় থাকা যায়। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। ট্রেন থেকে নামার পর ঘন্টাখানেক হলো আমরা এসে পৌঁছেছি বাঁশবাড়ি রেঞ্জে। এখানে ছোট মার্কেট আছে, আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে। আর এই পিছনে আবু রেস্টুরেন্ট। এখানে আপাতত লাঞ্চ করে নেওয়া, তার কারণ এখন প্রায় 1টা বাজে আর 2:30 নাগাদ আমাদের দুপুরের যে সাফারি তার টাইমিং। তো যদি আবার গিয়ে মালপত্র রেখে আবার খেতে বেরোই, সেটা একটু সময় বেশি নিয়ে নেবে। তো সেই জন্যই প্রথমে একবারে খেয়ে আমরা আমাদের লজে ঢুকবো, সেখানে মালপত্র রাখবো এবং রেখেই ও টুকটাক ওয়াশরুম যদি যাওয়ার থাকে কারো, গিয়ে তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া আজকে দুপুরের সাফারির জন্য। আমরা এখন বুড়াবড়ি হর ক্যাম্পে। ছোট একটা হাতির পাল রয়েছে এখানে। কয়েকটা একদম ইনফ্যান্ট রয়েছে, 3টে সম্ভবত একদম ইনফ্যান্ট রয়েছে। 8টা, হ্যাঁ 8টা রয়েছে এলিফ্যান্ট এখানে। এই মুহূর্তে আমরা রয়েছি বুড়াবুড়ি ক্যাম্পে। আজকের ইভিনিং সাফারিতে বেরিয়ে প্রথমে একটা ছোট হাতির পাল, তারপর কিছু সোয়াম্প ডিয়ার, লংটেল স্ট্রাইক। আর এখানে আসারে আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে গতবারে আমি এসে পেয়েছিলাম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বেঙ্গল ফ্লোরিকান। যদিও এবারে আজকে অন্তত 20-25 মিনিট আমরা ওয়েট করেছি এখানে, কিন্তু বেঙ্গল ফ্লোরিকানে দেখা মেলেনি। কিছু ইন্ডিয়ান ওয়াইল্ড বাফালো পাওয়া গেছে, আর একটু দূরে কিছু রাইনোস ছিল। তো আজকে তো অলমোস্ট আমার পিছনে যদি দেখতে পারেন সানসেট হতে চললো। খুব বেশি সুযোগ আজকে আর হবে বলে মনে হয় না। যদিও সানসেট হয়ে যাচ্ছে বলে ভেবেছিলাম যে তেমন কিছু আর দেখা পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ফেরার পথে 3বার 3টে হাতির পালারে দেখা মিলল। এছাড়াও পেলাম একপাল বাইসনের রোড ক্রসিং।
একটা হাতির পাল তো আবার একটা সরু খোলা বা নদী ক্রস করছিল। আর অন্ধকারে যখন ফিরছি তখন আবার রাস্তায় বসে নাইট জ্যাম, মানে বাংলাতে ব্যঙ্গমা। আজকে 26 ডে 2। আমাদের মর্নিং সাফারি শুরুর সময় ছিল 6টা। সকাল থেকে তুমুল বৃষ্টি এবং 7টা বাজতে যায় প্রায়। আমাদের পিছনে হয়তো দেখা যাচ্ছে সাফারির গাড়ি দাঁড়িয়ে, কিন্তু শুরু করা যায়নি এখনও বৃষ্টির জন্য। ওয়েট করছি আমরা, একটু যদি কমে তাহলে সেই অবস্থা যদি বেরোনো যায়। 7:20, প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাদে বৃষ্টি একটু কমেছে। এবার আমরা বেরোতে পেরেছি, এখনও আকাশের মুখ ভার। একটু এগিয়ে দেখা যাক, যদি একটু পরিষ্কার হয় বা একটু কমে তাহলে আপাতত হুড আমাদের দেয়া গাড়িতে বৃষ্টির জন্যই। ভালো নেই। gitu. ফিমেলটা পেলে ঘড়িতে এখন 9:15। আমরা বেরিয়েছি মোটামুটিভাবে 7:20 নাগাদ। এই মুহূর্তে রয়েছি সরফুলি ক্যাম্পে। এখানে ব্রেকফাস্টের একটা ছোট বিরতি। ব্রেকফাস্ট করার পর তারপর আবার বৃষ্টি এখনও চলছে, আকাশের মুখ সেই ভার আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে। সরফুলি ক্যাম্পে ব্রেকফাস্ট সারার পর কিছুক্ষণের বিরতি, আবার বেরোবো। বৃষ্টি চলছে, বৃষ্টি সেই একইভাবে সকালে যে যা জোরে পড়ছিল ততটা না, অল্প। বাইরে দাঁড়িয়ে আছি, হালকা পড়ছে। তবে একটু অসুবিধে তৈরি করে বটে বৃষ্টি, কিন্তু এটাও মানতে হবে যে বৃষ্টি হওয়ার জন্যে জঙ্গলে কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি হয়। মানে সবুজটা যেন আরও বেশি সবুজ লাগছে, ধুয়ে গেছে কিছু ধুলো ওরকম। আর আশেপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে পাখিরা বেরিয়ে পড়ছে বৃষ্টি কমেছে বলে। পাখিদেরও কিন্তু টাইম আছে, মানে তাদের মেনলি যেটা ইটিং টাইম একদম ভোরের দিকে হয়। হয়তো বৃষ্টির কারণেই ব্যাপারটা একটু পিছিয়ে গেছে। তো আমরা মোটামুটি আসার পথে কিন্তু বেশ কিছু পাখি পেয়েছি। লেসার রেডজুটেন্ট পেয়েছি আমরা, ব্ল্যাক স্টক পেলাম, স্টোন চ্যাট তো ছিলই, তাছাড়া অনেকগুলো ওয়্যাকটেল, পিফল, পিহেন্স তো ভর্তি আছে এখানে। কিছু বাইসান্সও পেয়েছি আমরা আজ রাস্তায়। যেটা পাইনি এখন অবধি সেটা হচ্ছে এলিফেন্টস। আমার পিছনে দুটো কুনকি এলিফেন্টস হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ওয়াইল্ড এলিফেন্ট এখনও অবধি আমরা পাইনি।
এখানে কিছুটা বিরতি নিয়ে নিই, বিরতি নিয়ে তাহলে আবার বেরোবো। তারপর কি দেখা যায়, হ্যাঁ আমরা এখানে রিসেন্ট এক ঝাঁক এখানে স্কেলি ব্রেস্টেড মুনিয়া পেয়েছি, এখানেই ঘোরাফেরা করছিল স্কেলি ব্রেস্টেড মুনিয়া। তো ওরা ঝাঁকেই থাকে জেনারেলি। একটু আগেই বলছিলাম না যে এলিফ্যান্টের দেখা মেলেনি। এরপরের অভিজ্ঞতা একেবারে যাকে বলে কিনা রোমাঞ্চকর। ব্রেকফাস্ট সেরেই একটু এগিয়েই পেয়ে গেলাম বেশ বড় একটা হাতির পাল। যদিও আমরা যথেষ্ট দূরত্ব মেনটেন করছিলাম, তার মধ্যেই একটি হাতি রীতিমতো তেড়ে এসে আমাদেরকে চার্জ করে। পঙ্কজ এবং ইজিকেল আমাদের দুই এক্সপার্ট সারথি সাথে সাথে গাড়ি ব্যাক করিয়ে নেয়। তবে ব্যাপারটা বেশ ক্লোজ হয়ে গিয়েছিল। Male, it's a male. Biometric, no, it's a female. The male is in the mood to charge and is coming towards us. It is coming towards us. পরে রিয়েলাইজ করি যে এই হাতির পালে কয়েকটা একেবারেই ইনফ্যান্ট ছিল এবং এটা হয়তো সেই হাতির প্রোটেক্টিভ মেজার হিসেবে আমাদেরকে ভয় দেখানো। এক ঝলক এই পর্বে রইল। এরকম আরও অভিজ্ঞতা নিয়ে কদিন বাদে নিয়ে আসবো দ্বিতীয় পর্ব, যাতে থাকবে পানবাড়ি এবং ভুইয়াপাড়া রেঞ্জ, থাকবে মানস সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য, আর পানবাড়ি রেঞ্জে আরেকটি এলিফ্যান্টের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা।